শাল বকলা শাল গাছের এই যে কাঠটা ওর ভেতরে হচ্ছে আর এখন এভাবে রেডি করা হচ্ছে। আগে শাল পাতা দেয়া হয়েছে, তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর ভেতরে দেয়া হচ্ছে। বাহ, বকলা মানে বোধহয় ছাল। ছাল, শাল গাছের কাঠের ছাল। বাকল থেকে নতুন নতুন রেসিপি। বাঁশের দেখেছি, এইটা দেখিনি। হ্যাঁ, আবার কাঠটা কিন্তু ধোয়া। এখানে এগুলো কি করে এটা তো পুরানো হবে, আর ধোয়ার অধোয়ার কি আছে? ঢাকা দিতে হবে না? পোড়ালে তো সবই হয়ে যাবে, ধোয়ার কোনো ব্যাপার নেই। তারপরে বাঁধতে হবে। দেখি কেমন অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র। আগেরবারে খেয়ে গেছিলাম পত্র পোড়া ছিল, এটা ছিল শাল বকলা। বাহ, ও একটা ওইগুলো কাঠটাকে এটা কাটা হয়েছে, কাঠ মানে কি ছালটাই কাটা হয়েছে, সেটার মধ্যে করবে, এবার বাঁধবে। সব মানে ইয়ে করে, কালেকশন করে, যদি মানে অনেক পাতা পড়ে যায় ওটা দেখতে পাবে না, ভিতরে রয়ে যাবে, দেখতে পাবে না, কালেকশন করতে পাবে না। ও মানে আগুন লাগাই দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে, পাতা গাছ সব পুড়ে যাবে। ও তার মানে আগুনটা লাগানো হয়? লাগানো তো হয়, যদি না লাগাবি মানে অটোমেটিক লাগে যায়, হিট গরমে হয়ে যায় তো, ড্রাই হয়ে যায়, সেই জন্য এই তো ড্রাই। আর একটা পাখি আছে, ওই পাখিরা কি করে, আগুনটা এখানে জ্বলেছে, ওইটা নিয়ে ইয়ে ছেড়ে দেবে, মানে এই যে পাতা, এই যে যেরকম দেখা গেল এখানে আগুন জ্বলছে, এই যে কাওয়া একটা আছে, আর পাখি আগুন নিয়ে অন্য জায়গায় দিয়ে দেয়। কেন দিয়ে ওই যে জ্বলবে, মানে অনেক মানে এই যে কীট পাকড়া মাকড়া সব বেরোবে। ও পাখিদের আইকিউটা ইউজ করে, বুদ্ধি ইউজ করে। এই যে কাওয়া আছে না ঝলছে না, বেরিয়ে আসে ওরা, তখন পোকাটা লুকিয়ে আছে ওখানে, আগুন দিলে পোকাটা ওখানে বেরিয়ে আসবে, তখন খেয়ে নেবে, কষ্ট করতে হবে না। কোথা থেকে পাই ওরা আগুন? এখানে জ্বলছে, ধরুন এটা আছে, এই কাঠটা জ্বলছে, এটা নিয়ে ফেলে দেবে। ওর বুদ্ধিটা ওটা আছে, ওটা করতে হবে। এটা সত্যি, এটা কনফার্ম আমি দেখেছি। বাহ, মানে শিউলি পালে মারাত্মক গল্প তাহলে এটা। হ্যাঁ, এটা আমার ব্লগে দেবো। হ্যাঁ, এটা জানে না, অনেক লোক জানে না, গভর্নমেন্টে এটা বুঝতে পারে না। হ্যাঁ, মানে বেসিক্যালি আমরা এটি ভাবছিলাম যে এতবার ফরেস্টে আগুন লাগে কি করে, কিন্তু আবার দেখলাম রিকভারিও করে যায়। আর একটা কি হয় ন্যাচুরালে, যেতবে এই যে ইয়ে মাসে আমার একটা কাল বৈশাখী একটা ইয়ে আছে, কাল বৈশাখী বলে ওটা। হ্যাঁ, মানে মানে বিকালে হঠাৎ বৃষ্টি চলে আসবে, ওই সময় কি হয়, লাইটেনিং হয়। হ্যাঁ, ওই যে লাইটেনিংটা, ওইটা মানে শুকিয়ে থাকে পাতা ওই লাগে যাবে। মানে এটা একটা ন্যাচারাল প্রসেস, যেটা ফরেস্টের মধ্যে হয়, হবে। আবার ওটা গাছ ফাছ হয়ে রিকভারি করে যায়। এই পশু পাখি খুব কি মরে যায় না, ওরা পালিয়ে যায়? পশু পাখিরা মরে, কিছু মরে, কিন্তু যে এরা বলে যে অনেক পশু পাখি মানে কি ডিম নষ্ট হয়ে গেল, কিন্তু ডিম নষ্ট হয় না কেন, মানে এরা ডিম যে দিয়ে সব ময়ূর টয়ূররা, মানে জুন মাসে দিয়ে, কেন জুন মাসে অনেক গরম থাকে, গরমে মানে তার বাচ্চাটা ডেভেলপ হয়, আর ঠান্ডা থাকলে ডেভেলপ হবে না। বুঝেছি। আর যে এই যে ব্যাং ট্যাং আর যে সাপ সব ঢুকে যায়, মানে গরম পালে একদম 2 ফুট নিচে পৌঁছায়, ওটা বলে সামার স্লিপ অ্যাক্টিভেশন। ও নিচে চলে যায়, ও উপরে একটা লাগে যায়, কিন্তু আগুনটা কিন্তু ভিতরে তার সেফ থাকে। আর আগুন লাগলে একটা জিনিস হয়, নিচে হিটটা যায় না। আর আগুন লাগলে একটা জিনিস হয়, যদি আগুন না লাগে, যদি পাতা পড়ে পচে যায়, ওটা অ্যাসিড সৃষ্টি হয়, ওই টনিক অ্যাসিড যদি থাকে, গাছ ডেভেলপ হবে না। শুনেছি এটা পড়েছি, ওইটা মানে ন্যাচুরাল মানে হয়, এটা ইয়ে হয় আলকালি, মানে এটা অ্যাসিডটাও কাটে দেয়, এটা কি বলে রাগটা। তার মানে এখানে বসিস না, ও আছে ওইদিকে। তার মানে হচ্ছে প্রসেস যেটা হচ্ছে সেটা ন্যাচারাল, কিন্তু বেসিক্যালি এইভাবে আপনি যে বললেন সবাই অত আইডিয়া রাখে না, আপনার তো এক্সপিরিয়েন্স থেকে বলছেন না এটা। দেখেছি সব জিনিস। তার মানে আগুন মাঝে মাঝে লাগাটাও একটা ওটারও ন্যাচারাল প্রসেস, বেনিফিট আছে। আর আমার যে শিমুল পালে, তার মানে ওই আগুন লাগালে যে গাছ পুড়ে যায়, ওই এইসব গাছ নেই, মানে অয়েলি গাছ, মানে যে পাইন গাছ, ওইটা মানে অয়েল গাছ, মানে আগুন লাগলেও গাছ পুরো নষ্ট হয়ে যাবে। এই শাল গাছ এদের হলে নষ্ট হয় না,
শাল গাছ, বেশি শাল গাছ মানে 90% শাল গাছ আছে এখানে, মানে শিমলিপালে। ওইটা মানে যত আগুন লাগলে বাঁচে থাকবে, এত বড় গাছটা হবে মানে মানে এই যে মনসুন আসলে আপনারা এই শাল গাছ কাটতে পারেন? গভর্নমেন্টের পারমিশন ছাড়া কাটতে পারেন শাল গাছ? না না, কাটতে পারবো না, গভর্নমেন্ট পারমিশন নিতে হবে। আচ্ছা, নিজেরটাও কাটতে পারবেন? না না, নিজেরটাও কাটতে পারবো না। পারমিশন দেয় গভর্নমেন্ট প্রয়োজন হলে কাটার? যদি গ্যাসটা ধরুন আপনার মানে অনেক বুড়া হয়ে গেছে কি, ধরুন এটা মানে ইয়ে হয়ে গেছে কি, এটা পড়ে যাবে কি, কিছু কারণ দেখাবে, ওই গাছটা দিয়ে দিয়ে পয়সার জন্য বা প্রয়োজনে সেই জন্য কাটতে না হবে না, ওই জন্য দিবে না। পিঠাপাটা গেট চলে এসেছি। হ্যাঁ সাফারি আমাদের এইগুলো মধ্যে জিপগুলোর মধ্যে একটা হবে। এই জিপগুলোতেই আমাদের সাফারি হবে। আমরা এখানে চলে এসেছি। এবার আমরা চলো, এখানে বোধহয় পারমিট করাতে হবে। হ্যাঁ, তার আগে আমরা এখানে স্পেশাল যেখানে হোমস্টে, যেখানে আমরা থাকবো সেইখানে যাওয়ার রাস্তা। রাস্তা দু রকম ভাবে থাকা যায়। এটা হচ্ছে একদম কোর ফরেস্টে থাকার একটা ব্যবস্থা আছে, কিন্তু প্রচুর হাই ডিমান্ড, আর সবসময় বুকিং পাওয়া যায় না। কিন্তু তাও আমরা জঙ্গলেই যদি থাকতে চাই আমরা, সেক্ষেত্রে এটা খুব সস্তা। আর এই রাস্তাটা হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলস এর রাস্তাতেই, খুব বাজে একটা রাস্তা নয়, খুব সুন্দর রাস্তা। আর পুরোটা জঙ্গল, অবশ্যই দেখাবো। পুরোটা জঙ্গলের ভেতরে। আর sharp left, then you will arrive at your destination. এইটাই মেইন রোড। এই যে ওই দিকে আমাদের হোমস্টে। চলুন চলুন দাদা, চলুন। ওই তো সীতাকুণ্ড, এখান থেকে এই যে এটা সোজা রাস্তা গেলে সীতাকুণ্ড। আমাদের এ হচ্ছে এদিকে সীতাকুণ্ড ফরেস্ট রিসর্ট। এই যে এরকম দেয়া আছে এখানে আছে সীতাকুণ্ড ওয়াটারফলস। হ্যাঁ, এই হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। যাওয়ার রাস্তাটা এটা লালমাটির। আমরা আগের বার এসেও এখানেই থেকেছিলাম। তখন মাটিটা ওর নিচে ছিল। হ্যাঁ, এবারে রাবিশ ফেলে ফেলে ঠিক করেছে। তখন ওনাদের তৈরি হচ্ছিল, এবারে আরো বেশি ভালো হয়ে গেছে। ওই যে জল নিকাশির জন্য ব্যবস্থাটাও করে দিয়েছে, ওইটা আগে ছিল না। হচ্ছিল, কাজ হচ্ছিল, এখন ঠিকঠাক। চলো এইদিকে। দোলা খাবো, দোলা। जीवन के दिन तारपरे की कम ही सही लेकिन है बहुत मस्तानी, कल की हमें फुर्सत कहाँ, जो दुल्ला खाना है तू खा ले। শিমলিপালে আমরা চলে এসেছি। তো এটা আমাদের রুম। স্টোন কটেজ দুটো আছে, একটা আমরা নিয়েছি, একটা মহোদয় নিয়েছে। এবার আমরা এখানে ফরেস্ট ট্রেলটা একটু কভার করবো, ওয়াকিং ডিস্টেন্স ওখানে আছে। এখানে এখন সবাই চলে এসেছে। আমাদের গাড়ি এদিকে রাখা আছে, এইখানে আমাদের গাড়ি রাখা আছে। এই যে আমাদের গাড়ি। এইগুলো হচ্ছে নর্মাল কটেজ, আর এই দুটো হচ্ছে প্রিমিয়াম কটেজ। সব মিলিয়ে 4টে কটেজ আছে এখানে। আর ওইদিকে বৌদি আমাদের রান্না বান্না করছে। আর এখন ওই দোলনা করেছে, আগেবার দোলনাটা হচ্ছিল, তৈরি হচ্ছিল, খুব সুন্দর লাগছে। দোলনাতে এখন লিদা দুলছে। আহা হা, কি দোলনা! এখানে বসা যায়, শোয়া যায়, দাঁড়ানো যায়। তাই একসাথে তিনজন অ্যাকোমোডেট হয়, কিং সাইজ বেড। সীতাকুণ্ড ফরেস্ট রিসর্টে আমরা কি খাওয়া দাওয়া, এখন আমাদের চলছে হচ্ছে লাঞ্চ। লাঞ্চের জন্য সমস্ত খাবার দাবার চলে এসেছে। এই হলো, আর শালপাতা দিয়েছে, শালপাতা। পেছনে হচ্ছে এটা সাদা রঙের কি জানি না, একটা কাগজ কাগজ দেওয়া আছে যাতে না বেরিয়ে। হ্যাঁ, কতদিন পর এটা হাইব্রিড ভার্সন। হাইব্রিড ভার্সন। আর এটা হচ্ছে ডিজাইন পাপড়, ডিজাইন পাপড়। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়ার স্পেশাল।
দিয়েছি ওদের দুজনে এই দেখো যা সবাই বেগুনে তো ওকে দিয়ে দাও এই বেগুন তো ওকে দিয়ে দাঁড়া আমার এই নে, কড়া কড়া বেগুন ওকে দাও বেগুন ওকে দানা ছাড়া দাও ওদের দানা ছাড়া এনাও দানা ছাড়া পেয়ে গেছি আমাকে দানা ছাড়া দাও একটা। আমার দানা খেলে হয়। বেগুনে দানা থাকবে না এরকম কথা হলো না আমার দাঁড়া তাহলে আমিও দানা ছাড়াই আরো খাবার আসছে, শুধু কল্যাণের বেগুন রয়েছে আরো খাবার আসছে, কল্যাণের থালা কোথায় এই তো ওইটা আরো খাবার আসছে, স্যালাড আসছে, এখানে আবার দাঁড়া, পাঁপড়টা রাখো। চিকেন আসছে, ডাল মাখবে না পাপড়টা হেভি টেস্টি কিন্তু এরকম আমি দেখিনি কোনো জায়গায়। তাই মানে এখানে একটু ভেজেলটা কম আছে মনে হচ্ছে আমাদের এখানে তা নয়, তেলটা হয়তো ভালো, তোমার ঝাঁঝালো তেল সেজন্য ভালো দেওয়া হয়েছে। ওই দুটো দাদার ফোন দাঁড়া ব্যাপার। ভাত, ডাল, মাংস, যা মাংস দিয়েছে মোটামুটি। রাখি দাও এই আমি পেঁয়াজ নেবো আর লেবু নেবো ওখানে হ্যাঁ হ্যাঁ, তুমি অত ইচ্ছা করতে পারো। 4984184 এই স্যালাডের ফলটা খুব সুন্দর আছে স্যালাডের ফটো মানে শাড়িটা সুন্দর লাগছে ওই ফটোতে সবকিছু ভালো। না ওটাতে ফুড অপশনে গিয়ে করলে আরো হ্যাঁ। সুন্দর লাগে বাইদে আমাদের এখানে দেওয়া আছে এরকম, এইগুলো যে ফুড অপশন, আমি পরে এগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফুড অপশনে চার্ট দিয়েছে যা, আমার পনির আসছে, আবার পনির কল্যাণে আরে সাবাস সাবাস। বউয়ের নুন পনির ও আমি হাতে করে দিয়েছি পনির। আমাকে একটু তাহলে স্যালাড এটা নতুন ধরনের খাবার পেয়েছি এটা হচ্ছে কি খাবার? নো আইডিয়া কোনো আইডিয়া নেই এটা কি রায়তা, রায়তা রায়তা। বলে নতুন ধরনের খাবার পেয়েছি এটা ডাল হ্যাঁ, কি দিয়ে নেবে ডালটা খুব গাঢ় গাঢ় ডাল না? আরে হাতে করে নিয়ে নাও না আমরা আমরা কি সব নিয়ে নাকি আমাদের একটা ফ্যামিলি হয়ে গেছে। আচ্ছা একটা পেঁয়াজ দাও বাপরে বাপ, দিচ্ছি রে বাপরে বাপ ভীমা ভীমো। ওই দেখো এটা কিসে যে মাখিয়েছেন? তেল, নুন, হলদি, এই গিজারটা কিভাবে অন করব আর অটোমেটিক মানে তারপরে লঙ্কা, ও মানে অন করাই আছে দিয়েছি। এবার তারপরে ওই ইয়ে আছে ও আচ্ছা শুধু ওই কলটা দিয়ে ওই মেথি পত্র, মেথিপত্র বুঝেছি। বাহ, এরপর এরপর এই সরো বকড়া। হুম, ভালো করে তোল, ভালো করে তোল। হ্যাঁ যেটা হারাচ্ছি সেটাই দেখা নিজের ফোনটা নিয়ে। ভেতরে শাল পাতা দিচ্ছ হ্যাঁ লাইভ বলো পরে আর বলতে হবে না তাহলে। বলেছে এখানে পত্র পোড়া হচ্ছে, পত্র পোড়া নয় তাহলে এটা? এটা ডাল বকলা শাল বকলা শাল বকলা। শাল বকলা শাল গাছের এই যে কাঠটা ওর শাল ভেতরে বকলা হচ্ছে, আর এখন এভাবে রেডি করা হচ্ছে। আগে শাল পাতা দেয়া হয়েছে, তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর ভেতরে দেয়া হচ্ছে। বাহ, বকলা মানে বোধহয় ছাল। চাল শাল গাছের কাঠের ছাল। বকলা বাকল থেকে বকলা। হ্যাঁ, শাল বকলা নতুন নতুন রেসিপি। নতুন রেসিপি। বাঁশের দেখেছি, এইটা দেখিনি। হ্যাঁ, আবার কাঠটা কিন্তু ধোয়া। এখানে এগুলো এগুলো কি করে এবার এটা তো পোড়ানো হবে আর ধোয়া আর অধোয়ার কি আছে? ঢাকাতে হবে, ঢাকা দিতে হবে না? পোড়ালে তো সব ইয়ে হয়ে যাবে, ধোয়ার কোনো ব্যাপার নেই। তারপরে বাঁধতে হবে। বাঁধো বাঁধো, দেখি দেখি কেমন অ্যাডভেঞ্চার জিনিসপত্র। আগেবারে খেয়ে গেছিলাম পত্র পোড়া, পত্র পোড়া ছিল, এটা ছিল এটা শাল বকলা। শাল বকলা। বাহ, ও একটা ওইগুলো কাঠটাকে এটা কাটা হয়েছে, কাঠ মানে কি ছালটাই কাটা হয়েছে, সেটার মধ্যে করবে, এবার বাঁধবে যাতে বেরিয়ে না যায়। যেভাবে একটা শালের একটা গুড়ি যেরকম থাকে, ভেতরে কাঠটাই নেই, ভেতরে এখন তোমার হ্যাঁ, ছাল চিকেনটা রয়েছে। চিকেনটা আছে, ওই ওটা তারটা বাঁধা নাট আছে। দিয়ে বাঁধা হয়ে। এবার টাইট করে এটা বাঁধা হচ্ছে, অনেকটা বাম্বু চিকেনের কনসেপ্ট আর কি।
চেপে বাঁধতে হবে। হ্যাঁ এই দিকটা বাঁধা হয়েছে তাই তো। দিয়ে বাঁধছে ওটা তার। হ্যাঁ তার তার। আচ্ছা, আপনি এটা কোথা থেকে শিখেছিলেন? হ্যাঁ ওটা হ্যাঁ, শিখেছেন? নিজে নিজে। নিজে নিজে শিখেছেন? হ্যাঁ ও এখানে কি সবাই ঘরে এগুলো করে? এখানে সবাই করে না জানেন জানে না? না। ইউনিক খাবার। মানে আবিষ্কার একটা। টেস্টটা অন্যরকম হয়, এটাই আসল জিনিস। এই প্রসেসিং এর টেস্টটা একটা ইউনিক টেস্ট। যেমন শাল পাতায় এরম মাংস পুড়িয়ে দিয়েছিল, পুরো অন্য টেস্ট। কাবাবই টেস্টটা তো ওটা হবে, ওর আলাদা। স্মেলটা তো চলে যাবে ওর মধ্যে। আস্তে হাতে না ফুঁকে যায় তার। না তাহলে তাড়াহুড়ো করছে তো, মানে মাটিতে রেখে করা, যে টেবিলে রেখে করছে, স্লিপ করছে। ও হ্যাঁ তাই করছে, বুঝেছি। এবার এটা জ্বলন্ত আগুনে দিয়ে দেওয়া হবে, তাই তো? উনুনের ভেতর পুড়িয়ে দেবে, সেটাও আমরা দেখতে যাবো। হ্যাঁ সেটাও একসঙ্গে হবে। মোটামুটি কত সময় ধরে দিতে হবে? আধা ঘন্টা। আধা ঘন্টা। এটা মানে ওই যে ধিমা আছে, মানে ওই যে এটা হয়ে যাবে। হ্যাঁ এটা এদিকে এদিকে পানের মতো করে দেওয়া হয়েছে, পানের মতো করছে যাতে ধোঁয়াটা না ঢোকে, তাই তো? না বেরিয়েও না যায়। বা হ্যাঁ ওই বন্ধটা মানে ভেপটা মানে ভেপারটা যাতে থাকে। ভেতরে রাখবে যাতে ওখানে গন্ধটা মানে ভেতরে থাকে, যাতে বেরিয়ে না যায়। কত বুদ্ধি। নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে, ওইখানে। হ্যাঁ ওই জায়গাটা ওই জন্যই তখন বুঝতে পারিনি। ও এইখানে হবে না, সাজানো হয়ে গেছে, এবার আগুন লাগানো হচ্ছে। এরপরে তো মজা আসল। কাঠিটা দেওয়া ধরে ধরলে আর কিছু, ধরে ধরিয়ে দিলে আর কিছু। হ্যাঁ এবার ঠিক আছে, পড়ে যাবে। এবার এটা নিচের দিকে রাখবেন নাকি ওটা এসে, কারণ উপরে বড় কাঠ দিয়ে হয়ে গেলে এটা তো মানে গ্রিল করার মতন, তাই তো? বুঝেছি বুঝেছি। কাটা যেত উপরে দিতে হবে। আগে আমার নিয়াটা ধরলে নি। হয়ে গেছে মোটামুটি। ওটা আনা হয়েছে, এবার দেওয়া হবে। আচ্ছা দাও, মোবাইলটা দাও, ছবি তুলবো। মোবাইলটা দাও। মোবাইলটা যে তোমার চার্জে বসাবো, ওইটা শুধু দাও না আমার কাছে। তো সেটা আমি কি করে দেব? মানে মানে ওই আগুন পেরিয়ে আমি কি করে যাব? আর রাস্তা নেই, এই যে এদিক দিয়ে এসো। কি খাটায় আমাকে। ওই যাও, চলে এসছে, চলে আয়। ও বসুক এইখানটা বসবো। বিশাল বিশাল প্রিপারেশন চলছে।
এই একবারে বনফায়ারটাও এর সঙ্গে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের। এটাই তো তোলো। আজকে আমাদের বনের মধ্যে বনফায়ার, শিমলিপালের বনে বনফায়ার। আমাদের বনফায়ার চলছে, এটা শিমলিপাল জঙ্গলে। আমরা সবাই এখানে রয়েছি, আর এই বনফায়ারে আজকে আমরা নতুন একটা কিছু খাবো, তৈরির জন্য ওয়েট করছি। আমরা কি এটা খাওয়া অলরেডি এটা খাওয়া বলেছি? এটা আমরা ফার্স্ট টাইম দেখলাম। এটা আমাদের ছিল না তো। এটা হচ্ছে কি নাম যেন, শালপোড়া না 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 শালবকলা 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 চিকেন, চিকেন অনেকটা বারবিকিউ এর মতো, কিন্তু এটা খুব সেফলি প্রসেস। চিকেনটা পুড়বে না, এটা বড় জিনিস। আর ভেতরে যে টেস্টটা ভেতরে থেকে যাবে। আচ্ছা এটা পুড়বে, মানে ওই যে ফ্লেভারটা থাকবে না, ভেতরে থাকবে ইনট্যাক্ট। অনেকটা কি বলতো, স্টাইলটা আবার ডাব চিংড়ি স্টাইলটাতে শালপাতাতে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে। কিন্তু এটা কিন্তু অনেক রকম ইউনিক ভাবে তৈরি করেছে না প্রিপারেশনটা। গরম পেয়েছে বলে ওইখানটা বসে গেল। স্টার্ট হচ্ছে, এখানে আমাদের বনফায়ার চলছে, আমরা সবাই বসে আছি 30শে ডিসেম্বর নাইটে। বনফায়ারের মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিস হচ্ছে। কি হচ্ছে? একদমই ইউনিক একটা, কি বলো লিজা? শালবকলা চিকেন। চিকেন সেটা আমরা রেসিপি আর প্রিপারেশন সবকিছু দেখছি। আর হচ্ছে এখানে কেউ নেই, শুধু আশেপাশে পোকামাকড়ের ডাক, আর বেশ হালকা মানে ঠান্ডাও আছে, আর গরমের সামনে বসে আছি, বেশ ভালোও লাগছে। শিমলিপাল টাইগার রিজার্ভের মধ্যে বসে এরকম অ্যাডভেঞ্চার করাটা কিন্তু বিশেষ সাহসের দরকার হয়। আর আমাদের এই যে বড় সাহসের কাজ করে এসেছি আমরা। হ্যাঁ, মানে এই সমস্ত অ্যাক্টিভিটি যদি দেখতে হয় তাহলে আমাদের ফেসবুক পেজ ট্যুরগোস আর আমাদের ইউটিউব চ্যানেল লিভ উইথ লিজা করলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিন ভিডিওটা, আর বেল আইকনে টিপে দিন। তাহলে আমাদের এই পুরো সিরিজটা শিমলিপালের প্রত্যেকটা ভিডিও আপনারা 1 by 1 পেয়ে যাবেন। আর যেখানে আমরা আছি এটা একটা ভিউ দিচ্ছি, লুক দিচ্ছি, এই জায়গাতে আছি ফরেস্টের মধ্যে, এরকম অ্যাকোমোডেশন ব্যাপার হসপিটালিটি আছে। এই হলো দুরকম কটেজ আছে। আর আমাদের গাড়ি 1 আর গাড়ি 2 সামনে বসে, আর এখান থেকে সামনে থেকে ফরেস্ট। ফরেস্ট ফিল করতে হবে, এখানে দেখা যাবে না, অমাবস্যা রাত্রি পুরো অন্ধকার, এই যে ফরেস্ট। আর এই যে মানুষগুলো আমরা বসে আছি, হ্যাঁ সবাই এখানে বসে আছে, বসে আছে। কালকে আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাবো একটা জায়গাতে, ইউনিক জায়গাতে। সেটা হচ্ছে আমাদের এই সীতাকুণ্ড ফরেস্ট রিসর্টের যে ওয়েবসাইট যাতে দেওয়া আছে, কিন্তু জানতাম না আমরা, কিন্তু আমরা কালকে এক্সপ্লোর করবো জায়গাগুলোকে। হ্যাঁ মহুয়া রস পাওয়া যায়। ও খেতে হবে না, কষা, ভীষণ কষা, একবার খেয়েছিলাম, কি বাজে। আরে খুব গরম করবে, দরকার নেই, বাজে। এবার দেওয়া হবে, এবার দেওয়া হবে। ওটা ফাটবে কি? না না ফাটবে না, ওরা রেখে দেবে, ওই জন্য তো টাইট করেছে। এটা ফেটে যাবে, এটাই না না, তাহলে আমি নিজেকে সেফ সাইড করে নেব। না কিচ্ছু হবে না, সবাই তো বসে আছি আমরা। তুমি একা সেফ সাইড করে নেবে। আমার চোখে চশমা আছে। আরে আমারও আছে, শাল কখনো হয় না। উনি বললেন না আগুন ছাড়া খুব তাড়াতাড়ি লাগে না, উনি তো বললেন, তার মানে কি ওটাও ওরকমই জিনিস, তাহলে ওর সময় লাগবে, নাহলে আগুন লেগে গেলে তো ওটাতে করে লাভ হতো না। লিজা বোন কি ওরকম শুয়ে পড়েছে? বোন একবার না না, ও বেরোলো, বেরিয়ে আর বললাম তোকে বেরোতে হবে না, তুই ঘরে সোজা হয়ে বসে থাক, শুবি না। শুলে তো শরীরটা বেশি খারাপ, ওর এখন সমস্যা হয়েছে, আবার কালকের মতো হবে। না না, ও আজকে ও হচ্ছে কালকে তো ছুটি নিয়েছে, কিন্তু ও কি হয় ছুটি নেওয়ার পরে অ্যাপ্লাই করে।
আর ওকে ওর স্যার যে আছে সে বলছে কি যে ওরাম করলে কি করে হবে, 31শে ডিসেম্বর তো লাস্ট, তুমি যদি 1 জানুয়ারি এসে লেখো যে আমি ক্যাজুয়াল লিভ নিয়েছি, ওটা তো পরের বছরই অ্যাড হবে, তোমাকে তো এবছরে দিতে হবে, সেই নিয়ে এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে তো তাহলে অনলাইনে অ্যাপ্লাই করে দেওয়া যায় বা একটা মেল করে দেওয়া যায়। সেরকম ভাবে নেট তো পাচ্ছে আছে। না, না ওর হচ্ছে না, কানেক্ট হচ্ছে না, ওয়াইফাই তো আমার আপলোড হয়ে গেল ভিডিও, আমারও তো হচ্ছে না, কুডন কানেক্ট বলছে। পাসওয়ার্ডটা কি দিয়েছিলিস? ও আচ্ছা, এই পাসওয়ার্ডটা তো মানে আমি তো ওয়াইফাই পেলাম না। কি পাসওয়ার্ড? পাসওয়ার্ড আছে না, সব্যসাচী @2025 2025 আমার ক্যাপিটাল এস। আমি বোনকে বললাম, হ্যাঁ @টা বলিনি, কারণ ভুলে গেছিলাম। হ্যাঁ তাহলে সেটা বল যে ওকে তো বললাম বেরিয়ে জিজ্ঞেস করতে। হ্যাঁ সব কিছু মুখের করে বলে দেয়। আমি এক্ষুনি ইনভাইট পাঠাবো আমার। ওদের ইন্টারভিউশন থাকে না পলিটেকনিক কলেজে? ওর তো কলেজ নয়, ওর তো অফিসে। ও আচ্ছা, হ্যাঁ অফিসটা খোলা থাকে। এটা অনেকটা টাইম হয়ে গেছে, কিন্তু এখন এটাকে ভেপারে রাখতে হবে, তার জন্য একে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছু ঠিক করা হচ্ছে। এইরকম ধোঁয়া উঠছে এখন, এটা পুরো কাঠটা পুড়ে গেছে। এটা হয়ে গেছে কমপ্লিট, এখন এটাকে ওঠানো হবে। ले लीजिए। ও এই যে তারটা আছে, তারটা দিয়ে নিয়ে নিয়েছে, এই হয়ে গেছে শাল বকরা চিকেন। চলো এবার হবে সার্ভ, চলো এবার আলটিমেট রেজাল্ট কি হলো আমাদের। এটা গরম না, হাতে লাগছে না? হ্যাঁ তারটা তো ফুটন্ত গো, তোমার হাতে লাগছে না? না মা ক্যারাটে ম্যান আছে। এই গরম বালিতে সে এরকম ঘ্যাস ঘ্যাস করে হাত ঢুকিয়ে দেয় না, ওই রকম ঢুকিয়ে দিতে হয়তো। আরে এখানে আগুন আছে, তোমার এখনো হাতে লাগছে না গো? প্র্যাকটিস হয়ে গেছে। তা হলেও একটা হাত মানুষের লোহা হয়ে গেছে এখন। তো সবারই হয়। যাও দুগুলো খুলে খুলে পড়ছে গো। আর এটা কাজ তো লোহার নয়, যেমন মনে হচ্ছে এইটা আগুনের ফুলকি দেখা যাচ্ছে। এই তো খোলস বেরিয়েছে। হয়েছে তো। দেখছো না পুরো ফুল করে হাওয়া বেরোচ্ছে। আর দিও না, আর দিও না, 11 দিন 3-3টা দিয়ে আমার খাইবা গরম গরম। গরম গরম শাল বকরা। আমাদের রাত্রে ডিনার চলে এসছে। এই হলো আমার ভেজ কারি, ফুলকপি দিয়ে করেছি সুন্দরভাবে, রুটি, তার সঙ্গে হচ্ছে এটাতেই থাক, আমরা নিয়ে দেশি তোমায় দিয়ে দিচ্ছি, চিকেনের বেকার কারি, করো না। দেশি চিকেনের কারি দিয়েছে। বোন মনে হয় এত রাত্রে দেশি চিকেনের কারি ফার্স্ট টাইম খাচ্ছে এরকম ভাবে। ওইটা ওখান থেকে একটু ছোট একটা পিস দিয়ে দাও। আর এটা কিন্তু মানে সেই ঝাঝালো সর্ষের তেলের রান্না, ঝাঁজ পাওয়া যাচ্ছে। এখানে ভাত খাওয়া হচ্ছে, ওখানে কাঠের ছালের মধ্যে তৈরি করা শাল বকরা শাল গাছের যে ছালের মধ্যে রেখে সুন্দর করে ম্যারিনেট করা খাবার চিকেনটাকে করেছে, প্রিপারেশন করেছে, করে আমাদের দিয়েছে টেস্ট করার জন্য কেমন খেতে। এইটা হলো এই জিনিসটা, নিউ রেসিপি দাদার। এটা কিন্তু না পুড়িয়েছে, কিন্তু চিকেনটা পুড়েনি, এটা ইউনিক আর পুরো হয়ে আছে, নরম তুলতুলে হয়ে আছে জিনিসটা। এখানে যা মাংস দিয়েছে ভালো খেতে, দেখি শেষ করতে পারি কিনা আমরা। হেভি হয়েছে, দারুণ হয়েছে। কেমন হয়েছে? পুরো রেশমি কাবাব। তাই আর কি নরম হয়েছে, হেভি। আর বাকলের ওই এসেন্সটা এসেছে। বাকল মানে
শাল গাছের কাঠটা শাল বাকলা না, শাল বাকল মানে কেমন হয়েছে? হেভি হয়েছে। শালের যে ছালটা সেটা। আমাদের শিমলিপালের একদিন আমরা এখানে নাইট স্টে করেছি। রাত্রে কালকে অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজ সকাল থেকে প্রচুর হাওয়া চালাচ্ছে। এবার দেখিয়ে দিই আমরা যে জায়গাটায় ছিলাম। এনাদের এখনও অনেক কনস্ট্রাকশন, অনেক প্ল্যানিং আছে, যেটা এখনও কন্টিনিউ হচ্ছে। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে আমার একদম রোড থেকে অনেকটা ভেতরে, তো মানে কোনো রকম আদার সাউন্ড আপনি পাবেন না, জঙ্গলের সাউন্ডটা ছাড়া। আর গাছপালা এনারা রেখে পুরো রিসর্টটা তৈরি করছেন, আশেপাশে প্রচুর গাছপালা লাগিয়েছেন। এনাদের বিহেভিয়ার ভদ্রলোকের ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। আপনার যখন যেটা যেমন, হ্যাঁ, আপনার যা ডিমান্ড থাকবে খাবারের, আপনাকে খুব আর্লি জানিয়ে দিতে হবে। সেক্ষেত্রে সেটা প্রিপারেশান করে ওনারা বাজার থেকে কিনে এনে প্রিপারেশান করে তারপরে সেটা আপনাকে দেবে। তো সেহেতু আপনি যা খাবেন, আপনাকে যেদিন আসবেন তার আগে যদি লাঞ্চ করেন তাহলে আগে জানিয়ে দিতে হবে। আপনি সাফারি বুকিং আপনি দাদা থ্রু দিয়েও করতে পারেন বা আপনি ওয়েবসাইট থেকেও করতে পারেন। এখানে অফবিট যা যা জায়গা দেখার আছে উনি আপনাকে গাইড করে দেবেন। যদি কোনো কেউ অ্যাভেলেবেল থাকে গাড়িতে, তাহলে আপনাকে হেল্প করার জন্য তাকে আপনার সাথে পাঠিয়ে দেবেন, এতটাই ভালো উনি। আর গাছের সাথে দোলনা আছে, যেটা আমার খুব ফেভারিট। সারা দিন যখনই আসি কিছু না থাকলে আমি ওই দোলনাতেই নিজের টাইম স্পেন্ড করে ফেলি অর্ধেক। আর আর্লি মর্নিং যারা পাখির ফটো তুলতে ভালোবাসেন, আর্লি মর্নিং এখানে প্রচুর ভ্যারাইটির পাখি দেখতে পাওয়া যায়। সেই পাখির ফটো তোলার জন্য খুব আদর্শ একটা জায়গা। তার সাথে হচ্ছে দেখায় পুরো পরিবেশটা কেমন। পুরো পরিবেশটা হচ্ছে ঠিক এই রকমের। এখানে একটা ট্রি হাউস হচ্ছে ইতিমধ্যে, যেটা কমপ্লিট হয়নি। আগের বছরেও এটা হচ্ছিল, আমরা দেখেছিলাম, কিন্তু কিছু কনস্ট্রাকশনে ভুল থাকার জন্য আবার নতুন করে করা হচ্ছে। তো এখানে একটা ট্রি হাউস এখনো পর্যন্ত হচ্ছে। তার সাথে হচ্ছে সুইমিং পুল আছে, যেটা আমি পরে দেখাবো। এটা হচ্ছে পুরো এরিয়া, গাড়ি আনলে পার্কিং করার খুব সুবিধা, বড় সামনে জায়গা আছে। এটা হচ্ছে ওনাদের কিচেন। এখানে ওনাদের সব মানে নিজেদের প্রয়োজন অনুযায়ী চাষ করেন সব জিনিসপত্র। এটা কিচেনে হচ্ছে কাঠের জাল প্লাস হচ্ছে গ্যাস, দুটোরই ব্যবস্থা আছে। একদম টিপিক্যাল গ্রাম্য পরিবেশ। এখানে ওনাদের ছোট ছোট থাকার জায়গা আছে। ভিলেজ ফটোগ্রাফির জন্য খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে মাটির অ্যাকচুয়ালি। এখানে কটা রুম আছে, দুটো রুম আছে কটেজ, ভালো। যেটা আমরা একটা মহুয়াদিরা ছিলাম। আর ঠিক এই রুমের বাইরেই হচ্ছে ডাইনিং, খাবার জায়গা আছে। এখানে আমরা দুদিন ধরে বেশ করে খেয়েছি। আর এখানেই ফুড মেনু দেয়া আছে এরকম করে। এছাড়াও আপনি যখনই বুকিং করবেন হোয়াটসঅ্যাপে দাদা আপনাকে পুরো ফুল মেনু দিয়ে দেবেন। মেনুর ভ্যারাইটি দেখলে তো মানে কি খাবো না এরকম একটা ব্যাপার, ভীষণ কনফিউজড হয়ে যায়। আমরা দাদাকে বলি আপনি যেটা মনে করেন সেটাই করে দেন। এখানে রুম ওয়াইজ ভাড়া নেওয়া হয়, আর ফুডিং কিন্তু আলাদা পে করতে হয়। হ্যাঁ, এখানে হচ্ছে সমস্ত মানে এই দুটো কটেজে এসি ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে এমনি আপনি সন্ধ্যেবেলা যদি বাইরে বসে গল্প করেন তার জন্য। এটা ছোট টি টেবিল তৈরি করা হয়েছে সমস্ত জিনিস দিয়ে। আর এটা হচ্ছে আমাদের থাকার, আমরা যে রুমে আছি সেটা, তার সামনে হচ্ছে ব্যালকনি। এখানে প্রচুর এরকম গাছ, হ্যাঙ্গিং করা আছে। এছাড়া ওখানে হচ্ছে দুটো মাড হাউস আছে, এই দুটো। এখনো পর্যন্ত চেক আউট হয়নি। এই দুটো হচ্ছে মাড হাউস ওনাদের। এর সাথে সামনে এখানে একটা বেসিন আছে রাখা।
এখানে বনফায়ারের ব্যবস্থা থাকে, এরকম রাউন্ড করে টেবিল চেয়ার নিয়ে বসতে পারেন, বনফায়ার করতে পারেন। তার সাথে এটা হচ্ছে মাড হাউস, এটা মাড হাউসের ফেসিলিটি। যখন অনেক বেশি লোকজন হয়ে যায় সেক্ষেত্রে এখানে একটা টেন্টেরও ব্যবস্থা আছে। কালকে যেহেতু লোক বেশি ছিল তো এখানে একটা টেন্টের ব্যবস্থা করা হয়েছে। বাইরে ওয়াশরুম আছে, এটা হচ্ছে টেন্টের সামনেও একটা বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। এখানে ছোট্ট বসার একটা জায়গা করা আছে। টেন্টের বাইরে আবার খড় দেয়া আছে বেশ করে। দেখি, ও আচ্ছা, ভেতরে খড় দেয়া আছে, তার সাথে হচ্ছে এইরকম বেড দেয়া আছে, এরম বাঁশের খাট টাইপের করা আছে, বেড দেয়া আছে, এখানে কম্বল, মাথার বালিশ, আর তার সাথে এখানে হচ্ছে একটা লণ্ঠন দেয়া আছে। বাহ, খুব সুন্দর। এখানে ওই দিকের গেটটা ছোট গাড়ি ওইদিকে ইজিলি পার্ক করা যায়। এখানে হচ্ছে বড় গাড়ির জন্য এই জায়গাটা আছে। এখানে অনেকগুলো গাড়ি আপনি দেখতে পাচ্ছেন পার্ক করা যাবে। যদি বাই কার আসেন, খেলাধুলা জিনিসপত্র আনলে বেশ একটা মাঠ টাইপের, এখানে আপনি ইজিলি দৌড়ে ছুটে খেলা করতেই পারেন। আর এখানে হচ্ছে, এটা আগে ছিল না, এখন এটা হচ্ছে বিশাল উপর থেকে দড়ি দিয়ে দোলনা তৈরি করা হয়েছে। এখানে আপনি শুতেও পারেন, বসতেও পারেন, বা একসাথে দু থেকে তিনজন বসেও এখানে বেশ সুন্দর ফিল নিতে পারেন। পেছনে ঘন জঙ্গল, তার মাঝে দোলনা। এবার আসি আমাদের রুমে। তার আগে দেখিয়ে দিই মাড হাউসটা কীরকম। যেহেতু এইমাত্র চেক আউট করে গেছে, এনাদের পরিষ্কার মনে হয় না হয়েছে। আচ্ছা, মাড হাউসের সামনে এরকম বসার জায়গা আছে, তার সাথে এখানে ছাতা টাঙাবার সিস্টেম আছে। এখানে মানে যারা মাড হাউসে থাকে তারা এখানে ডিনার বা লাঞ্চ করতে পারে, ওখানেও টেবিলেও করতে পারে, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে মাড হাউস। খুব বড় স্পেসিয়াস নয়, কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন গাছটাকে না কেটে সেটাকেই রেখে কিভাবে করা যায়। এখানে কম্বল দিয়েও ঠান্ডা যাতে আটকানো যায় সেরকম ব্যবস্থা করা হয়েছে। এখানে দুজনই এক্স্যাক্টলি শোয়া যাবে। এখানে এরমভাবে ফ্যানটাকে সেট করা আছে। এই রুমে কিন্তু এসি নেই। এই হচ্ছে মিরর আর বেসিনও, এখানে একটা ছোট টেবিল, আর তার সাথে হচ্ছে এখানে আমার মনে হয় না গিজার আছে, এখনো পর্যন্ত হয়নি। এই ইমার্শন দিয়ে গরম জল করতে হয়। আর এই হচ্ছে বাথরুম। মাড হাউস দুটো সেমই। এখানে সেই গ্রামের উঠোনে যেমন বসার ব্যবস্থা করা থাকে সেই রকম বসার ব্যবস্থা করা আছে। আর মনে হয় যারা টেন্টে থাকেন বা এখানেরও যারা থাকেন তাদের এটা হচ্ছে কমন বাথরুম। এই রুমটাও দেখিয়ে দিই, এই রুমটাও সেম। এখানে গাছটাকে আর কি ইউটিলাইজ করে ফ্যান দেওয়া হয়েছে, একটা ছোট টেবিল দেওয়া আছে। এটায় আড়ে শুলে তিনজন ধরবে, লম্বায় শুলে দুজনই ধরবে। তার সাথে হচ্ছে এইদিকে মিরর, তার সাথে হচ্ছে এখানে বেসিন, আর এখানে হচ্ছে বাথরুম। এর বাথরুমটা একটু স্পেসিয়াস বেশি। আর একটা জানলা, আর সাথে ডাস্টবিন তো অবভিয়াসলি। আর এখানে ইমার্শন দেওয়া আছে, তার সাথে লোহার বালতি জল গরম করার জন্য। প্লাগ পয়েন্ট আছে 4টে। প্লাস্টিক আবর্জনা ফেলার জন্য এখানে এরম একটা ওনারা ঘর করে রেখে দিয়েছেন। বলেন যা প্লাস্টিক আছে সব এখানে ফেলার জন্য রিকোয়েস্ট করেন। তো
তবুও কালকে আমরা সকালবেলা যখন এসেছি, এসে দেখি মানুষজন ডাইপার, চিপসের প্যাকেট, বাকি প্লাস্টিক, চকলেট, যেমন দেখুন এখানেই 3টে, যারা গেলেন তারা এখানে 4টে প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে চলে গেছেন। এখানে কিন্তু জায়গা করা আছে যে প্লাস্টিক ওখানে ফেলুন, বা এখানেও কিন্তু একটা নেট দিয়ে করা আছে, দেখাচ্ছি মানুষের কতটা মানে যেখানে খাচ্ছি সেখানে নোংরা করা এমন একটা অভ্যেস হয়ে গেছে। জাস্ট উনি চেক আউট করে গেলেন, বাই কারই উনি এসেছিলেন, এখানে প্লাস্টিকের বোতলটা ফেলে দিলেন। এখানে কিন্তু নেটের জাল করে এখানে প্লাস্টিকের বোতল ফেলার জায়গা করা আছে। এটা উনি গাড়িতে ক্যারি করছিলেন, এখানে ফেলে দিয়ে চলে গেলেন। না, এই মেন্টালিটির জন্যই আজকে কিন্তু এত নোংরা হচ্ছে। এবার হচ্ছে একদমই পরিষ্কার নেই মনে হচ্ছে, মানে আমাদের সব লাগেজ ভর্তি। এটা হচ্ছে আপনার কটেজের রুম। এখানে হচ্ছে 2টো জানলা আছে, এখানে 3টে চার্জার পয়েন্ট আছে, ওপরে আলাদা করে ফ্যানের করা আছে, ফ্যান আছে। তার সাথে হচ্ছে এখানে যেটা পাবেন আপনি হচ্ছে এসি পাবেন। আর এখানে হচ্ছে কোণে ছোট্ট একটা বেসিন, তার সাথে এখানে এরম আয়না, এখানে টেবিল আছে। এখানে এই খাটে 3 জন শোয়া যায়, ঠিক আছে। আর এখানে একটা নাইট এইরকম আলো করা আছে। এটা অল টাইম এখানে গিজার, এখানে ওই ইমার্শন দিয়ে নয়। বাথরুম হচ্ছে এরকম, শাওয়ারের ব্যবস্থা নেই কিন্তু কমোড সিস্টেম। আর এরম বাকেটে জল থাকে, তবে জল না শাওয়ার আছে, দেখিনি একটা ছোট্ট। এখানে জল হচ্ছে গরম জল 24 আওয়ার্স, যদি কারেন্ট অফ না হয়, আর প্রচুর জল, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের ছোট্ট রুম ট্যুর। পুরো এরিয়াটা ভীষণ সুন্দর। এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন। সব খাওয়া দাওয়া শেষ। ফরেস্ট এক্সপ্লোর করা চলছে এখন, এইভাবে ফরেস্ট যাওয়া হবে। এখানে দোলনা ছিল, এখন জানি না কি আছে, কাজ করছে কিনা। এখানে সুইমিং পুলটা আগেরবার যখন দেখেছিলাম মার্কিং ছিল, এখন হয়ে যাচ্ছে, রেডি হচ্ছে, মানে আর 2-3 মাসের মধ্যে রেডি হয়ে যাবে সুইমিং পুল, সুইমিং করা যাবে। সে এরকম রাস্তা দিয়ে উঠতে হয় আমাদের। চলো আমি এইভাবে উঠি। আরে এটা ওই সীতার পাথর ছিল, সীতার পাথর। সে মনে আছে সীতা লবকুশ কুণ্ড ছিল, ওখানেও ছিল এরকম। সীতা বলেছিল এই পাথরগুলো ভেসে থাকবে জলে, তাই হয়তো। ওই তো ওখানে গিয়ে বসে থাকবি। ওরা রেস্ট। ফরেস্ট এরিয়া স্টার্ট হয়ে যাচ্ছে দিতে। হ্যাঁ, দেখতে অসুবিধা নেই, এগিয়ে এলে অসুবিধা। তুলবো তো, সাফারিতে হবে, অনেক ফটো তুলবো। হ্যাঁ, 10টার সময় বেরিয়েছে, খেয়ে দে। আমি একা পড়ে থাকলে তো সেই যেতেই পারবো না, মরেই যাবো। সবাইকে যদি বাগে নিয়ে যায়, আমিও বেরিয়ে পড়ি। জঙ্গলে বন, বনের ভেতরে বন, রাজা। এই দেখো চলে এসছে। আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম, তখন অনেক নোংরা ছিল, পাতা পড়েছিল।
কিছুদিন অনেকে হেঁটে গেছে তো পরিষ্কার করে দিয়েছে। তখন তারা লোকে যেমন হেঁটে গেছে তেমন প্লাস্টিকও ফেলেছে। কোথায়? ও, ভালো। এই দিকটা দেখো কি সুন্দর নেমে গেছে ভেঙে। ওই অতখানি যাবো আমরা ওই দিকটাতে। ওই দিকেও নামা যায় না? হ্যাঁ এটা হচ্ছে ওয়েলকাম গেট। তাই কিসে? এখানে একটা কোন দাঁড়া, আমি এটার ফটো তুলবো। একদম যাবি না। যাচ্ছি কোথায়? এই দিক দিয়ে একটা সুন্দর জায়গা, এই দিক দিয়ে যেতে পারা যায়, এই দিক যেতে পারা যায়। এটা আমাদের প্লেগ্রাউন্ড। এই দেখো এখানে মার্বেল রক আছে, এই দেখ মার্বেল রক, এই দেখো মার্বেল রক। কোথায়? এইগুলো ডেঞ্জারাস জায়গা। জঙ্গল হবে, জঙ্গল জঙ্গল আর জঙ্গল। কিছু নেই, যাবো না আমি, যাও। দেখ শিয়াল এটা করতেই পারে না। আমরা এই যে মনে আছে ওই দিকে গেছিলাম ওইখানটাতে, ওটা হচ্ছে সীতাকুণ্ড ওয়াটারফলসের জায়গা, ওই জায়গাটা, ওই পাথরটা সীতাকুণ্ড ওয়াটারফলের জায়গা ওটা। ওটা সীতাকুণ্ড ওয়াটারফল পাহাড়। নভেম্বরে জল ছিল না, এখন কি থাকবে? এইখানেই আগের বছর একবার টাওয়ার পাওয়া গেছিল। জঙ্গলে হাঁটি হাঁটি পা, সাবাস। গাছটা দেখ, গাছটা দেখ কিরকম অবস্থা আছে। গাছের গুঁড়িটা দেখাবো কি দেখতে লাগছে এরকম। গাছটা জাস্ট টিকে আছে, মাটিকে ধরে রেখে দিয়েছে, তার সাপোর্ট। এখান থেকে এটা এই দিকটা শেষ, এই দিকটা এরিয়াটা শেষ, আর কিছু নেই জায়গাতে। এই দিক দিয়ে উঠবি, ওটা যাও না, পুরো জঙ্গল আছে। ওইদিকে রাস্তা বন্ধ করে এখন নোংরা ঘাটবো না। নোংরা খাওয়া কি আছে? মনে আছে সেই এটা দিয়ে যাইতো, দেখা যাচ্ছে। লাগাটা নিয়ে আর চল না, চল না, কি হবে, অ্যাডভেঞ্চার হবে, শিয়ালে কামড়ে দেবে। এখান দিয়ে আর বাঘটা কিন্তু এই রাস্তা দিয়ে পালিয়েছিল, এখান দিয়ে ফটো। হ্যাঁ, বাকি তো এখান থেকে পালিয়ে। বাঘটা এই রাস্তা দিয়ে পালিয়েছিল। বাঘে দেখ দাগ আছে পায়ে, দেখ ওই দেখ বোন, ওই দেখ, এই দেখ। হাই জেনাত। কিছু এখান থেকে সব ইললিগাল ইয়ে করেছে। পাচার। হ্যাঁ, এগুলো সব কেটে কিন্তু ওইদিকে দেখবে একটা মার্বেল বলে কি ছিল ওটা কি বলে, হোয়াইট মার্বেল। হ্যাঁ এই তো এখানে পড়ে আছে এই সব অনুব্রত কেস। এটা তো উড়িষ্যা, এখানে কি করবো অনুব্রত? এখানেও আছে একজন অনুব্রত। ও মুলতানি মাটি নাকি ওইটা? হ্যাঁ, তুই তুলে নে। এই না দেখ, এগুলো গুঁড়ো হচ্ছে কিন্তু। সেটাই তো বলছে তো, স্টোন চিপ না স্টোন চিপ নয়, দেখো মাটি মাটি টাইপটা মাটি, এরকম, এই দেখো দেখো মাটিটা দেখো। স্টোন হলে এরকম গুঁড়ো করা যাবে না। ওটা স্টোন, কিন্তু স্টোন ওই গনগনি গনগনি টাইপের মাটি। রাস্তাগুলো সব বন্ধ করে দিই। বন্ধ না, রাস্তাই নেই না, এতখানি মাটি কেটেছে, বাকিটা কাটেনি। কেন কাটিনি তারপরে আর কি তুমি জানো, কেস তুমি হয়ে বলতে গেছে। পারবে এখানে এতখানি কেন কেটেছে, বাকি এগোয়নি কেন। লাগাও লজিক। লজিক লাগাও। ওর
মাসোহারা যেটা ছিল না, হয়তো 2-4 বছর দিয়েছে, তারপর আর দেয়নি। ABNL ফ্যামিলি থেকে হতে পারে। ABNL অত ইয়ে নেই। দেখছি তো ABNL গ্রুপের সমস্ত মেম্বারদের কোনো জোন নেই, জোন নেই? সব মাজা ভাঙা মেম্বার। চলো আমরা ব্যাক করি তাহলে, এতখানি আমাদের এক্সপ্লোর করার জায়গা ছিল। দোলনায় দুলিয়ে আমরা গিয়ে কাল সকালবেলায় ভিলেজে যাব। ঠিক এলাম, এই দিক টেলটা দেখাই কেমন, কারণ এই দিক থেকে গেলে আবার ঘুরে ডাইরেক্ট আমরা ঢুকে যাব যেখানে গাড়ি পার্কিং করার জায়গা। এই কিরে, চলো আমাদের গাড়ি, সঞ্জিতের গাড়ি বলছি, আমাদের এটা কটেজ। এদিক থেকে আগের বছর ছিলাম, এবছরও আছি, শুধুমাত্র আমরা ছিলাম আগের বছর এইটাতে, এবার চলে গেছি ওদিকটাতে, সঞ্জিতারা এইটাতে আছে। এখানে বৌদি রান্না করছে। বৌদি রান্না হয়েছে? রান্না হয়েছে? কতক্ষণ লাগবে আর? 5-10 মিনিট। ঠিক আছে, তাহলে মাছটা হলে আর বাঁধাকপিটা একটু সঙ্গে সঙ্গে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। ডেকে নিতে সবাইকে তাহলে, ডেকে নি, ওই ডেকে ওদিকে গেছে, ডেকে নিচ্ছি তাহলে। এখান দিয়ে রিসর্টে আসার রাস্তা। এখানে হচ্ছে এনারা যে সমস্ত মৌয়ারি খুব মজা পেয়েছে এখানে গাড়ি চালিয়ে।